হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চৈতিস ফুড অ্যান্ড ট্রাভেল স্টোরি। তো আজকে আমি চলে এসেছি আমাদের পন্ডিচেরি ট্রিপের সেকেন্ড ডের এক্সপিরিয়েন্স শেয়ার করতে। সেদিনকে আমাদের গন্তব্যস্থল ছিল পন্ডিচেরি ম্যানগ্রোভ ফরেস্ট। সেই মতো আমরা সকাল সকাল রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম স্কুটি নিয়ে। আমরা পৌঁছে গিয়েছিলাম পন্ডিচেরি মেরিনা বিচের কাছে পাই বোটস অ্যাডভেঞ্চার বলে একটা জায়গা, যেখান থেকে বোট রাইড বুক করা যায়। তো আমরা সেই মতো সেখানে গিয়ে বোট রাইড বুক করলাম। হয়তো কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল, আর তারপরে আমরা চড়ে পড়লাম আমাদের বোটে। আমাদের বোট বেসিক্যালি ছিল মোটর বোট, আর পার পারসন পড়েছিল 400 টাকা করে। ওরা আমাদের ঘুরিয়েছিল প্রায় 1 ঘন্টার মতো। ভীষণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল, আর যেটা আমি শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওতে। তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি যে আমরা বোটে করে যাচ্ছি, আর এটা ছিল আরিয়ানকুপ্পাম ব্যাক ওয়াটার্স মোটর বোট রাইড। তো আমাদের 1 ঘন্টা মতো ওরা ঘুরিয়েছিল। একদম কি বলবো, যেটা ভাষায় প্রকাশ করা যায় না, ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। আমরা পুরো ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তোমরা এখন দেখতেই পাচ্ছ যে আমরা পন্ডিচেরি ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এই পন্ডিচেরি ম্যানগ্রোভ ফরেস্ট এটা অ্যাকচুয়ালি পন্ডিচেরি থেকে 6 কিলোমিটার সাউথে অবস্থিত, আর এটা আরিয়ানকুপ্পাম রিভারের ওপরেই। এত সুন্দর দৃশ্য ছিল, আর এত ভালো লাগছিল ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে যেতে, কি বলবো। চলো দেখে নেওয়া যাক। আমাদের সাথে সাথে সেখানে আরো অনেকগুলো বোট যাচ্ছিল আসছিল পাশাপাশি, আর সেইগুলো বোটে বসে দেখতে ভীষণ ভালো লাগছিল। তো সেইগুলোই ভিডিও শুট করেছি আমি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাদের সাথে আরো দুটো মতো ফ্যামিলি ছিল। তো আমরা সব একসাথেই সেদিনকে ঘুরেছি। আর যে ছিল আমাদের বোট রাইডের দায়িত্বে, যে নিয়ে যাচ্ছিল, সে অনেক কিছু ইনফরমেশন প্রোভাইড করছিল ওই পন্ডিচেরি ম্যানগ্রোভ ফরেস্টের ব্যাপারে। অসাধারণ একটা ভিউ আমরা পেয়েছিলাম, যে ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর চারিপাশ দিয়ে আরো অনেকগুলো বোট যাচ্ছে আসছে। সে এক অসাধারণ এক্সপিরিয়েন্স। আর এই সময়টাতে বোট একটু দুলছিল এদিক ওদিক, একটু ভয় করছিল, কিন্তু সেরকমও নয়, কারণ চারপাশের যে দৃশ্য আমরা দেখতে দেখতে উপভোগ করতে করতে যাচ্ছিলাম, সেইগুলো দেখার সাথে আর এগুলো অনেকটাই তুচ্ছ হয়ে গেছিল। তো যাই হোক, সবাই সামনে গিয়ে অনেক ফটোশুট করছিল, আমরাও করেছিলাম আর কি। আর তারপরে আমাদের আরিকামেটু বলে একটা জায়গায় বোট আমাদের নামিয়েছিল, সেখানে আর ভিডিও করা হয়নি, কিছু পিকচার তোমাদের জন্য রইল। তো আরিকামেটু হচ্ছে একটা ভীষণ রিনাউন্ড আর্কিওলজিক্যাল প্লেস, ভীষণ ভালো। আমরা কিছুক্ষণ ঘুরে তারপরে ফিরে এসে, আর সন্ধেবেলা আমরা চলে গিয়েছিলাম ডিনার সারতে একটা বে অফ বুদ্ধা বলে রুফটপ রেস্টুরেন্টে। একদম সি বিচের কাছে রেস্টুরেন্টটা, মানে বলতে পারা যায় যে আমরা সমুদ্রের হাওয়া খেতে খেতেই ডিনারটা সেরেছিলাম। তো আমাদের সেদিনকে ডিনারে ছিল সামটাম স্যালাড, এটা একটা র পাপায়া স্যালাড, থাই ফুড, মিক্সড ফ্রাইড রাইস, কং পাও চিকেন, কাৎসুদান কারি, এটা একটা জাপানিজ খাবার ছিল। তার সাথে স্কুইডের একটা প্রিপারেশন নিয়েছিলাম স্টার্টারে, বাট এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না। আর ডেজার্টে ছিল মাচা তিরামিসু। ভীষণ ভালো টেস্ট ছিল প্রত্যেকটা খাবারেরই, আর কিছু কিছু খাবার তো ফার্স্ট টাইম খেলাম। এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল, ভীষণ টেস্টি ছিল খাবারগুলো। তো চলো এই রুফটপ রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখে নেওয়া যাক। আমি খুব শিগগিরই ফিরে আসবো আমাদের পন্ডিচেরি ট্রিপের থার্ড ডে ব্লগ নিয়ে। আজকে আসি, কিরকম লাগলো ব্লগটা অবশ্যই জানিও। টাটা।